রাইজর দলের সুপ্রিমো বিধায়ক অখিল গগৈ দ্বিতীয় আজমল রূপে অবতীর্ণ হয়েছেন। রাইজরে সংখ্যালঘু মুসলিম ছাড়া দলের বিকল্প জায়গা নেই। গুরুতর এমন বহু অভিযোগ এনে সংবাদ মাধ্যমের কাছে এবার মুখ খুলেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। কংগ্রেস নেতা মনোজ মোহন দেব সম্প্রতি রাইজর দলের সভাপতি শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈকে দ্বিতীয় বদরুদ্দিন আজমল আখ্যায়িত করেছেন। তার মতে অখিল গগৈ বর্তমানে অসমের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ধরতে বিজেপির সহায়ক হিসেবে কাজ করছেন, যা অসমের রাজনীতিতে একটি গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, কংগ্রেসের সহযোগিতায় অখিল গগৈ শিবসাগর সমষ্টি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস শিবসাগর থেকে প্রার্থী দেবে, তাই অখিল গগৈয়ের আর বিধায়ক হওয়ার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ ইদানিং অসমের সংখ্যালঘু এলাকায় গিয়ে সভা করছেন, যেখানে তিনি বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে তার দলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অখিল গগৈয়ের রাজনীতির এমন কৌশল নিয়ে মনোজ মোহন দেব বলেন, গত 25শে নভেম্বর তারিখে হাইলাকান্দি বাওয়ারঘাটে একটি জনসভা করেন বিধায়ক অখিল গগৈ। সেখানে উপস্থিত ছিলেন প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এই জনসভা এটি স্পষ্ট প্রমাণ করে যে তিনি শুধু মুসলিম ভোট ধরার চেষ্টা করছেন। এই ধরনের রাজনৈতিক তৎপরতা দেখিয়ে তিনি অসমের সংখ্যালঘু ভোট পেতে যাচ্ছেন। মনোজবাবু আরও বলেন, অখিল গগৈ যেভাবে সংখ্যালঘু ভোটের জন্য কাজ করেছেন তা স্পষ্টভাবে প্রমাণিত করছে যে তিনি হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় কাজ করছেন। বিজেপি অতীতে বদরুদ্দিন আজমলকে যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ঠিক তেমনই এখন অখিল গগৈকেও সেই একই পথে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস নেতা মনোজ প্রশ্ন তোলেন, যদি অখিল গগৈ সত্যিই সংখ্যালঘুদের জন্য দরদি হতেন, তাহলে কেন তিনি অসমের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেননি? কেন তিনি বাগান অঞ্চলে গিয়ে সভা করেন না? কেন তিনি কোনো হিন্দু এলাকায় গিয়ে সভা করেন না? মনোজ মোহন দেব তার বক্তব্যে স্পষ্ট করেন যে অখিল গগৈ শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেই সভা করছেন, যা তার উদ্দেশ্য এবং রাজনীতির প্রকৃতি সম্পর্কে অনেক প্রশ্ন তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আজকের মানুষ অনেক সচেতন এবং তারা এইসব মিথ্যা প্রচারণা ও নাটক খুব ভালোভাবে বুঝতে পারছে। মানুষ এখন ধর্মনিরপেক্ষ কংগ্রেস দলকেই চায়, কারণ কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে কাজ করে এবং সকল সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস কখনোই ধর্ম এবং সম্প্রদায়ের ভিত্তিতে রাজনীতি করেনি এবং আগামী দিনে তারা জনগণের সেবা করতে সবসময় প্রস্তুত। কংগ্রেসের নেতৃত্বে অসমের সমবিকাশ, সম অধিকার এবং শান্তি প্রতিষ্ঠা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। তো 2 দিন আগে আমাদের রাজ্যের দলের যে জনসভা হয়েছিল আমার বাউরঘাটে, তে অখিল গগৈ উনি কিন্তু একজন ভালো বক্তা, এটা সত্যি মানতে হয়। কিন্তু উনি যে আচরণ করেছেন আমার হাইলাকান্দিতে মিটিং করে, সত্যি এটা মানি নেওয়ার মতো নয়। কারণ এই আসামের প্রায় 10-12 বছর যে ঘটনা, আমরা রাজনৈতিক যে পরিস্থিতি, যেমন বিশেষ করে ইউডিএফ আজমল সাহেব যেভাবে রাজনীতি করেছেন, এই রাজনীতির পরিণতি আজকে যে সমাজ ব্যবস্থা, সমাজের উপরে যে একটা এফেক্ট হয়েছে, আজকে আমার সাধারণ মানুষ বুঝতে পেরেছে। আর বিজেপিও যে একটা রাজনীতি করেছে, এটা আমার সাধারণ মানুষ বুঝতে পেরেছে। কারণ এই দুইটা দল সত্যি, বিজেপি একটা হিন্দুত্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করছে, এদিকে আজমল সাহেব মুসলিমদের নিয়ে একটা কাজ করছেন। একটা সময় আজমল সাহেবের